গফুর চাচা হঠাৎ হাটে গিয়ে ঘোষণা দিলেন, একটি সুখবর সুখবর সুখবর। আমি আজ 10 জনকে টাকা ধার দিচ্ছি, তবে একটা ছোট শর্ত, শুধু 30% সুদ দিবি। আপনারা কেউ টাকা ধার নিতে চাইলে জলদি নিন, জলদি নিন। গ্রামবাসীরা অবাক। কেউ ভাবে উনি পাগল হয়েছে, কেউ ভাবে বুড়ো বয়সে দানবীর হয়েছে। বাচ্চারা পেছন থেকে ফিসফিস করে বলে, সুখবর নাকি সুদ খবর? গফুর ভাই, এইটা কি দান না সুদের দোকান? এইটা হলো ইসলামী মুনাফা, বুঝলা না? কইছি সুখবর। এই কাগো মনে হয় হাগলই গ্যাস। আরে মনু, এই যাও রে মনে লতা পাতা খাইছে। এই গফুর সাহেব আবার কি শুরু করলো? না না, তাকে বোঝাতে হবে। পরের দিন মসজিদের ইমাম সাহেব নিজে গিয়ে দেখা করলেন গফুর চাচার সাথে। চাচা, কোরআনে আল্লাহ পাক বলেছেন, যারা সুদ খায় তারা কিয়ামতের দিনে এমন ভাবে উঠবে যেভাবে শয়তান দ্বারা আচ্ছন্ন পাগল উঠে। সূরা আল বাকারা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদ খাওয়া, খাওয়ানো, সাক্ষ্য দেওয়া ও লিখে দেওয়া সবই সমান গুনাহ। সহিহ মুসলিম শরীফ। আর তাছাড়া সুদের সর্বোচ্চ গুনাহ হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা সমপরিমাণ পাপ। আপনি কি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করতে চান? আরে হুজুর, আরে হুজুর, আমারে শিখাইতে আইছেন? আমি কি কোরআন কম পারি? শুনো, আলিফ বা সাতা। তা চাচা, আলিফ বা ছাতা পরে কি কোরআন বোঝা যায়? আমার পড়া শেষ হয়েছে ওইখানেই। বাচ্চারা হেসে গড়াগড়ি খায়। এক শিশু বলে, চাচা, আপনি তো কোরআনের সূচিপত্র পড়ে সুদের লাইসেন্স বানাইছেন। গফুর চাচা চুপ করে থাকে কিছুক্ষণ, আর মনে মনে বলে, মান সম্মান মাইরাছে রে। ঠিক আছে, ঠিক আছে, আমি আর সুদ খামো না। আমার সুখবর যেন সবার জন্য দুঃসংবাদ না হয়। আজ থেকে আমি কেবল দান দিব, সুদের দোকান আর নয়। ইমাম সাহেব দোয়া করে বললেন, আলহামদুলিল্লাহ,